হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গরমটা তো খুব পড়েছে আর এই গরমে মন কিন্তু সবসময় ছোটে জলের খোঁজে। জলের খোঁজে আমরা চলে এসেছি আজ অগ্নিকন্যা ওয়াটার পার্ক। আর এখানে বেশ কম খরচে সারা দিন জলে কাটানো যাবে। আমি তোমাদের আগের ব্লগেই বলে দিয়েছিলাম এই পার্কে ঢোকার ব্যাপারটা। তো যাই হোক, এই পার্কে ঢোকার অগ্নিকন্যা পার্কে ঢোকার জন্য 50 টাকা হচ্ছে টিকিট। এই গেটের জাস্ট বাঁ দিকেই টিকিট কাউন্টার, ঢুকে নর্মাল যে পার্কটা সেটা, আর তারপরে ওয়াটার পার্কের জন্য আলাদা টিকিট কাউন্টার। আর সেখান থেকে টিকিট কেটে ওয়াটার পার্কে ঢুকতে হবে। আর ওয়াটার পার্কে ঢোকার ফি হচ্ছে 150 টাকা। ওয়াটার পার্কের ভেতরের পরিবেশটা বেশ সুন্দর, চারদিকটা বেশ সুন্দর করে গোছানো সাজানো, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আর তার সাথে আছে মজাদার রাইডস। মাত্র 150 টাকার বিনিময়ে এইরকম একটা জায়গা সারাদিন আনন্দ করার জন্য সত্যিই অনেক সুন্দর। অগ্নিকন্যা ওয়াটার পার্ক আসার জন্য বনগাঁ স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরে টোটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে অগ্নিকন্যা ওয়াটার পার্ক যাব। তারা মাথাপিছু 25 টাকা করে ভাড়া নেয় এবং একদম গেটের সামনে নামিয়ে দেয়। পার্কের ভেতরে একটা ছোটদের সেকশন আছে, বোটিংয়ের ব্যবস্থা করা আছে। এটা শুধুমাত্র ছোটদের জন্যই, কেননা এদের জলটা অনেকটা কম, যাতে ছোটরা বেশ ভালো কমফোর্টেবলভাবে এখানে খেলতে পারে। এখানে প্রত্যেকটা রাইড 15 মিনিট করে চলছে, মানে রাইডটা 15 মিনিট চলছে। আবার ডান্স ফ্লোরটা, যেটা রেন ডান্সটা, এটা 15 মিনিট চলছে। আবার ওয়েভ পুলটা 15 মিনিট চলছে। এইভাবে এক এক করে এক একটা চলছে, একসঙ্গে সবগুলো চলছে না। আর ড্রেসের কথাটা বলে দিই, যদি সাথে করে ড্রেস নিয়ে আসো তাহলে ওটাতেই হয়ে যাবে। যে কোনো সিনথেটিক ড্রেসই তো অ্যালাউ, কিন্তু এখানে দেখছি কটন থেকে শুরু করে সবাই সব রকম ড্রেস পরেই নেমে গেছে, কোনো সমস্যা হয়নি। আর যদি কেউ ড্রেস না আনো তাহলে ড্রেস এখানেই ভাড়া পাওয়া যায়। ড্রেসের ভাড়া 50 টাকা। আর সিকিউরিটি মানি হিসাবে ওরা 100 টাকা নিয়ে রাখে। যখন ড্রেসটা তুমি ফেরত দেবে তখন আবার টাকাটাও তোমায় ফেরত দিয়ে দেবে। আর নিজের জিনিসপত্র রাখার জন্য থাকবে লকার। লকারের জন্য 20 টাকা ভাড়া নিচ্ছে। আর লকারের সিকিউরিটি মানি হিসাবে 50 টাকা নিচ্ছে। যখন লকারের চাবি আবার ফেরত দেওয়া হবে 50 টাকাটা আবার ফেরত দিয়ে দেবে। আর এখানে সবসময় কিছু সিকিউরিটি আছে যারা সবসময় ঘুরে ঘুরে দেখছে এবং নজর রাখছে সবটা। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। আর মেয়েদের জন্য আলাদাভাবে চেঞ্জিং রুম আছে, আর সেখানে স্নানের জায়গাও আছে। যে পুরো ওয়াটার পার্ক ঘোরার পরে তুমি নিজে স্নান করবে, শাওয়ারগুলো বেশ ভালো আছে। চেঞ্জিং রুমটা আলাদা, ছেলেদের চেঞ্জিং রুমটা আলাদা। আর ওয়াশরুমটাও আছে আলাদা, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। সবটাই বেশ সুন্দর ব্যবস্থা আছে, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এইবার বলে দিই পার্কের টাইমিংটা। ওয়াটার পার্কের টাইমিং সকাল 11টা থেকে বিকেল 5টা। আর বাইরের পার্কটার টাইমিং সকাল 11টা থেকে রাত 8টা। কিন্তু আমরা ওয়াটার পার্কে এন্ট্রি করেছিলাম দুপুর 12:30। কিন্তু তখনও কোনো রাইড ওরা শুরু করেনি, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। 12:30টার পরে সমস্ত রাইডগুলো চালানো হয়। ফার্স্ট রাইড ওই স্লিপটা চলে, তারপর রেইন ডান্সটা, আর তারপর এটা ওয়েভ পুল, কৃত্রিম সমুদ্র। মানে এই যে ওয়েভ পুলের জলটা কিন্তু অনেকটা দূর অব্দি আসছে। আমাদের তো মোস্ট অফ দ্য টাইম এই ওয়েভ পুলেই কেটে গেল। ওয়েভ পুলটা সত্যিই খুব ভালো লাগছিল।
জলটা কিন্তু যতটা ঘোলা বলে মনে হচ্ছে ক্যামেরাতে, সামনে থেকে অতটা ঘোলা নয়, একটু সবুজ কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর এখানে প্রত্যেক দিন জলটা ফিল্টার করা হয়। আমাদের তো এখানে এসে বেশ ভালোই লেগেছে। সারাটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। তোমরাও এসো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি এই ভিডিওতে চেষ্টা করেছি তোমাদের সমস্ত কোয়েরির অ্যান্সার দিয়ে দেওয়ার, যাতে এই ওয়াটার পার্কে আসতে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছো, তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করবে, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো চাই। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।